বাবুল ইসলাম, মুশফিকুর রহমান, মারুফুর রহমান লিখবো, হ্যাঁ, মোহাম্মদ রানা, মুস্তাকিম শেখ, মোহাম্মদ তাফসিন, আসাদুজ্জামান শিমুল, মোহসিন হোসেন, সাব্বির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, পুরো নাম জানি কি বিপ্লবের, মঞ্জুর হোসেন বিপ্লব। হ্যাঁ, একটা দুইটা হুজুর কিবলা, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ হাবিব মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক এনায়েত করছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম বড় নিয়ামত। এই নিয়ামত ভোগ্যত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি। আজকে লাল খাতা হুজুরের নির্দেশে লাল খাতায় কতগুলো নাম ঢুকেতে যায়, দেখলাম যে কত বিভাগ এখান থেকে চলে গেছে আমাদের, আমরা বিস্তৃত হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করে দেখলাম, খানুর আব্বা থেকে শুরু করে আমার আব্বা মোশাররফ হোসেন, তারপরে সাইফুর রহমান, এই লাইনভাবে এইভাবে আসতেছে। তারপরে মোশাররফ হোসেন ভাই বড় ছেলে, তারপরে আমাদের ওখানে হাকিম ভাই, মজিবুর রহমান ভাই, তরমুজ ভাই, মনোয়ারা ভাবি, নবী ভাই ওয়াইফ, মনোয়ারা ভাবি, আর এই যে আনোয়ার ভাই নাম নেই, আনোয়ার ভাই। তারপরে না না, নাম তাদেরই ইনক্লুড করবেন যাদেরটা প্রেজেন্ট হবে। আচ্ছা, নাম শুধু ইনক্লুড করতে বলি নাই, যে সবার নামটা লিস্ট করেন, একটা আলাদা লিস্ট থাকে, আলাদা করছি। হ্যাঁ, কিন্তু ওই যে লাল খাতার মধ্যে তাদের নামটাই যেটা প্রেজেন্ট হবে কন্টিনিউয়াস। যাদের রাইট 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 রাইট, হ্যাঁ হ্যাঁ, এমনি একটা লিস্ট করে রাখেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, চিন্তার মধ্যে প্রত্যেকের লিস্ট আমরা করছি, কিন্তু আপনার নির্দেশ মোতাবেক আমরা এখানে লাল খাতায় উঠাবো। ঠিক আছে, লাল খাতায় উঠবে শুধু সাকসেসার রেয়ার্স যারা ক্লাস করতেছে, যারা ওদেরকে বুলন্দ করতে পারবে। জি 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 জি, তো ইনশাআল্লাহ আল্লাহর খাস রহমত। আর প্রতিনিয়ত তো আল্লাহর খাস রহমতে আমাদের হুজুর কিবলা দোয়া করতেছেনই, যে আল্লাহ আমাদেরকে ছেড়ে যারা চলে গেছে তাদের কবরে সওয়াব রিসান পৌঁছাও। অ্যাকর্ডিংলি হুজুর এটা দোয়া করতেছেন, এবং দোয়া ছাড়া নর্মাল করছে আল্লাহর সিস্টেমেই সরকার জারিয়া হিসাবে এটা চলে যাচ্ছে ওনাদের কাছে। আমরা যারা আমার আব্বা আম্মার পক্ষ থেকে এখানে দরবারে আসতেছি, আসতেছে, তারা যেন আল্লাহর কাছে দোয়া পায়। আমরা এটাকে 5,000 ইয়ের জন্য আর কি, ভিসা হইলে চিন্তা করতে হবে, ইমেইলের জন্য হচ্ছে চিন্তা করতে হবে 1,000 টাকা দিব। আর এটা হচ্ছে মুক্তাগাছা মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে মুক্তাগাছা 50,000। আল্লাহু আল্লাহু আকবার, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, আল্লাহর কাছে এই দোয়া চাই। আমরা সত্যিকার একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদ পেয়েছি। এই যুগে এটা বিরল, এটা শুধু মুখে বলা না, অন্তরে অনুধাবন করতে পারাটার মধ্যে কামিয়াবি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, আন্তরিকভাবে যেন এটা অনুধাবন করতে পারি যে আমার ওলি আল্লাহ হাজি মুর্শিদ দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একদম 1 নম্বরের একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদ। এবং এটা মুখে না, এটা বাস্তবে। দেখেন, আমরা ইয়ের থেকে আসতেছি, মুক্তাগাছা বা জামালপুর থেকে আসতেছি, তখন টেলিফোন আসলো যে একটা ইয়া দেন, বক্তব্য দেন। ওনারা বসে আছেন ওই ইয়েতে, তো হুজুর কি করবেন? হুজুর বললেন যে একবার কানেক্টেড হয়, আবার ডিসকানেক্ট হয়ে যায় ইন্টারনেট। এর মধ্যে হুজুর বললেন যে ঠিক আছে, সামনে একটা সুন্দর মতো জায়গায় বাস সাইডে রেখে আমরা
ওখানে বামের পাশে রেখে হুজুর স্পন্টেনিয়াস বলে গেলেন গাড়ির মধ্যে বসে হুজুর স্পন্টেনিয়াসলি একটা বক্তব্য দিলেন, যেটা সম্প্রচারিত হতেছে পৃথিবীব্যাপী সমস্ত জায়গায় সম্প্রচার হইতেছে, এবং ওরাই বুঝতেছে, ওরা বলতেছে যে আপনি ইনে হারিয়ে আছেন, আপনি আরেকটা মাহফিলে আছেন, বুঝতেছি, কারণ পিছনে আমাদেরকে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে। কাকে? শামসুকাকে দেখা যাচ্ছে, শামসু ভাই মধ্যাহ্নে বসছে, তো ওইটা দেখে বুঝতেছে যে আরেকটা মাহফিলের থেকেই হুজুর বক্তব্য দিচ্ছেন। এই যে স্পন্টেনিয়াসলি বক্তব্যগুলো দেওয়া, এটা কিন্তু মারাত্মক। এটা একটা সাবজেক্টে মাহেরত্ব অর্জন না করা পর্যন্ত এভাবে বক্তব্য দেওয়া সম্ভব না। যেখানে কোনো কোরআন হাদিস নাই, হুজুর স্পন্টেনিয়াসলি হাদিস বলে যাচ্ছেন, কোরআন বলে যাচ্ছেন, এবং সুন্দরভাবে ওরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। তো এই যে গুণাবলী, এটা মারাত্মক। এরকম একজন ওলি আল্লাহ পাওয়া সাংঘাতিক সৌভাগ্যের ব্যাপার। কারণ অলি আল্লাহ হাদি মুর্শিদের রাস্তাঘাটে পড়তেছে, এই যে এখন একজন দেখা যাচ্ছে ইউটিউবে এখন অলি আল্লাহ পার্ট প্লে করতেছে, হাদি মুর্শিদের পার্ট প্লে করতেছে, ইউটিউবে যা বলে তাই এখন দলিল হয়ে যাচ্ছে। এই আমি কালকে ইউটিউবে শুনছি এটা শুনছি, এইভাবে অলি আল্লাহ হাদি মুর্শিদের বক্তব্য কোরআন হাদিস থেকে দিছে, এটার দিকে কোনো নজর নেই, এটার দিকে কোনো কথা নেই। কথা হলে ইউটিউবে আছে কিনা, বা ইউটিউবে কোন সেশনে আছে, কোথায় আছে, এগুলো বুঝতেছে তারা। অথচ ইউটিউব আমাকে কোনো সাপোর্ট দিতে পারবে না। সাপোর্ট দিবেন অলি আল্লাহ হাদি মুর্শিদ। কিভাবে? ইলিয়াস ভাই মাঝে মাঝে এই আয়াতটা বলতেন, ইয়া নাদু, আজকে সমস্ত লোকজনকে আজকে তাদের ইমাম সহ ডাকা হবে। এই যে ইমাম সহ ডাকা হবে, তো আমার ইয়ার খবর থাকবে কি? ফেসবুকের খবর। ফেসবুক তো কোনো কাউরে ডাকতেও পারবে না, কিছু করতে পারবে না, আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না। তো ফেসবুকে যে আমি ইমাম মানতেছি, আমার কি অবস্থা দাঁড়াবে? তো সেই শেষ জমানায় হত্যা বেড়ে যাবে। এখন যেভাবে হত্যা হয়ে যাচ্ছে, এক নম্বরে আমার সেজু মেয়ের বাসার সামনে একটা ছেলেকে ধরে এনে জবাই করে দিল, সবাই চোখের সামনে, রাত্রে 11টার সময়। সে তার গলাটা নিজের হাতে চেপে ধরে ফার্মেসির কাছে গেল। ফার্মেসি বললো এটা পুলিশ কেস, আমরা কিছু করতে পারবো না। সে বললো যে আমাকে বাঁচান, রক্ত করে যাচ্ছে, ওখানে মারা গেল রাস্তার মধ্যে। মানুষ কিছুই করলো না, কেউ ধরলো না, জিজ্ঞাসা করলো না, কিছু করলো না। এই যে মৃত্যুটা কিসের জন্য? একটা মোবাইল সেট কিনছে, তার হাতে মোবাইল সেটটা দেখছে, দেখে দৌড়ায় তাদের ধরছে, এই যে ঘটনাগুলো কত কাছে চলে আসছে আমরা কিয়ামতের। এই অবস্থায় বাঁচার একটাই পথ আছে, একজন খাস ওলি আল্লাহ হাদি মুর্শিদের সোহবতটা পরিপূর্ণভাবে নেওয়া। আমরা যেন পরিপূর্ণভাবে হুজুরের সোহবতটা নিতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ হাদি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে করে দিতে পারি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা হুজুরাত আয়াত 14 আল্লাহ তাআলা তার কালামে পাক ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ তাআলা এখানে ঈমান এবং ইসলামের বর্ণনা দিয়েছেন। ঈমান এবং ইসলাম, আমরা পবিত্র কোরআনে যখন আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার করেছেন, ঈমান, ইসলাম, মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিনিন, মুখবিতিন, বিভিন্ন ধরনের শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আমাদের তখন গবেষণার বিষয় হয়ে দাঁড়ায় যে আসলে কোন স্টেজের পরে কোন স্টেজ, আগে ঈমান না পরে ইসলাম, না আসলে ফ্যাক্টরটা কি আসলে। তো এটারই একটা তাত্ত্বিক আলোচনা মূলত এই আয়াতে চলে এসেছে। ঈমান আস-তাসদীকু ফিল কলব, অন্তরের স্বীকৃতি। ইসলামটা হচ্ছে কর্মে সেটাকে প্রতিষ্ঠা করা। পবিত্র কোরআনে আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন তাতে বোঝা যায় একটা অপরটার পরিপূরক। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ এটাকে প্রমাণ করেছেন যে ইসলাম প্রকাশ করা সহজ, কিন্তু ঈমানের মধ্যে ঢোকাটা কঠিন। বেশ কিছু জিনিস এনে এই ব্যাখ্যাটা করেছেন। কীরকম ব্যাখ্যা করেছেন বিষয়টি আপনাদের কাছে প্রকাশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাবু আমান্না। ক্বালাতিল আ'রাবু, আরবগণ বলে, ক্বালাতিল আ'রাবু, আরবগণ বলে, আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ নবীর কাছে এসেছে, এসে আরবগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। কুল লাম তুমিনু, আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দেন তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমান আনো নাই। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দেন তোমরা ঈমান আনো নাই, তাহলে তোমরা কি করেছো? কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি। আসলামনা, আমরা আত্মসমর্পণ করেছি। অর্থাৎ আল্লাহর নবীর কাছে এসে আরবের লোকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি। আল্লাহ ওহী নাজিল করে তার রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল আপনি বলেন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা কি করেছো? আত্মসমর্পণ করেছো, ইসলাম এনেছো, তোমরা ঈমান আনো নাই।
কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, আল্লাহ বলছেন যখন তোমাদের অন্তরের ভেতরে ঈমান ঢুকে যাবে, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, ওই সময় যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ইতাআত করো, লা ইয়ালিতকুম মিন আ'মালিকুম শাইআ, তখন আল্লাহ তাআলা তোমাদের কোনো কাজকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা কোনো কাজকে তোমাদের ধ্বংস করবেন না, তবে এটার জন্য প্রয়োজন হচ্ছে ঈমান এবং ইসলাম, এই দুটোকে সমন্বয় করতে হবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াত যে প্রসঙ্গে নাজিল হয়, যখন ইসলামের একটু পরিব্যাপ্তি বাড়তে থাকলো মদিনায় ইসলামের পরিব্যাপ্তি বাড়তে থাকলো, আল্লাহ নবীর কাছে এসে সবাই যাকাত সাদকা দেয়। আল্লাহ নবী কি করে? যাকাত সাদকা বিতরণ করেন। ওই সময়ে আরবের একটা গোত্র, তারা একটু অর্থ সংকটে পড়েছিল। অর্থ সংকটে পড়ে আল্লাহ নবীর কাছে এসে তারা বোঝাইল যে তারা ইসলাম কবুল করেছে, নামাজ রোজা সব ঠিক মতো করতেছে, মসজিদে বসে থাকতেছে, এবং তারা আল্লাহ নবীর কাছে তারা দাবি করলো, আমান্না, আমরা ঈমান এনেছি। মসজিদে আসতেছে, নামাজও পড়তেছে, নবীর সামনে বসে আছে, দেখাচ্ছে যে না, আমরা ঈমান এনেছি। আল্লাহর নবী, আল্লাহ তার নবীকে জানায় দিচ্ছেন যে যারা আপনার সামনে এভাবে বসে আছে, বলতেছে ঈমান এনেছি, আসলে তারা ঈমান আনে নাই, বাহ্যত তারা শরীয়তের কার্যাবলী তারা পালন করে যাচ্ছে, কিন্তু আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঈমান আনে নাই, আপনাকে তারা বিশ্বাস করে নাই। কি মারাত্মক কথা! আল্লাহ তার নবীকে জানালেন, আপনি বলে দেন তোমাদের যে এই কার্যক্রম তোমরা যা করতেছো, এটা লোক দেখানোর জন্য করতেছো, কিন্তু আসলে তোমাদের ভেতরে ঈমান ঢুকে নাই। আর তোমাদের ভেতরে যখন ঈমান ঢুকবে, তখন যদি তোমরা আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, তোমাদের সমস্ত আমলের মর্যাদা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন, আমলের সাজা আল্লাহ দিয়ে দিবেন, এর আগে দিবেন না আল্লাহ। আল্লাহ নবী জানতেন মুনাফিক কারা, মুনাফিক কারা। এই মুনাফিকের যে লিস্ট, গোপন লিস্ট, আল্লাহ নবী তার একমাত্র একজন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে এই মুনাফিকের লিস্ট দিয়ে গেছিলেন যে এরা হচ্ছে মুনাফিক। কারা এরা? এখানে দেখো তো, একটু নিষেধ করা। আচ্ছা, তো হ্যাঁ, নবীর কাছে এসে বসতেছে, নবীর কাছে এসে বসতেছে, কিন্তু নবীর প্রতি তাদের ভালোবাসা নাই, নবীর প্রতি তারা বিশ্বাস আনে নাই, তারা শরীয়তের সব কার্যাবলী করে যাচ্ছে। তার মানে বোঝা গেল ঈমানটা আমরা যত সহজ মনে করি, ঈমানটা তত সহজ নয়। ঈমানটা তত সহজ নয়। আপনাদের মধ্যে যে ব্যক্তি নিশ্চিত হয়ে যাবেন যে আমরা 2 দিন পর মারা যাব, যে ব্যক্তি এটা নিশ্চিত হবেন, তার অবস্থাটা কি দাঁড়াবে? তার অবস্থাটা কি দাঁড়াবে? পরকালের শাস্তি কি পরিণতি হবে, সব কিছু আল্লাহ তাআলা তার কালামে পাকে অসংখ্যবার বর্ণনা করেছেন, বিশদ বর্ণনা দিয়েছেন। এই বর্ণনা শুনে আমরা যদি সত্যি বিশ্বাস করতাম, আমাদের অন্তরে যদি সেই ঈমান সত্যিকার অর্থে ঢুকতো, আমরা তো আমাদের জীবনকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে ফেলতে পারতাম। কিন্তু কেন হচ্ছে না? তার কারণ হলো আমরা মুখে মুখে সব কিছু করতেছি, আসলে ভেতরে ঈমান আমাদের ঢুকে নাই। হুজুরের কাছে এসে বসতেছেন, দরবারে আসতেছেন, ক্লাস করতেছেন, সামনে বসে আছেন, কি কিন্তু
হুজুরের সব কথা অকাট্যভাবে বিশ্বাস করেন না। কি বহু মুরিদ আছে, হুজুর একটা মশালা দিছে, ফয়সালা দিছে, তারপর আবার ইউটিউব ঘাটতিছে, একটু দেখি একটু ইউটিউবে কুদ মৌলানা কি বলছে, না কারণ এটা মনোভূত হয় নাই, কথাটা মনোভূত হয় নাই। কি তার মানে দেখেন, আল্লাহ এখানে বুঝিয়ে দিচ্ছেন, সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। কি মানুষের মধ্যে যারা বলতেছে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, আল্লাহ বলতেছে এরা ঈমানদার নয়, এরা বেঈমান। কেন? কারণ তারা বলে নাই আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাতের প্রতিও ঈমান আনছি, তার সাথে সাথে রাসূলের প্রতি ঈমান আনছি, এটা এরা বলে নাই। কি কাজী রাসূলকে ডিলিট করে দিয়ে ঈমান আনবা, কি এই ঈমান আল্লাহ গ্রহণ করবে না, এই ঈমান আল্লাহ গ্রহণ করবে না। একটা জিনিস দেখেন, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, মানুষ যত ধর্ম পালন করে পৃথিবীতে, সবাই কিন্তু একজন রব খোদাকে সবাই বিশ্বাস করে। কি একজন রবকে সবাই বিশ্বাস করে, এটা যে নামে বিশ্বাস করুক। কি কেউ গড বলে, কেউ ভগবান বলে, কি কেউ বা আরো যদি কোনো নাম থাকে সেই নামে ডাকে, কি ঈশ্বর। কি ডাকতেছে তো, এটা এই বিশ্বাসে তো কারো কোনো কিন্তু বিশ্বাসের ধরনের মধ্যে পার্থক্য আছে। কি কেউ ঈসাকে আল্লাহর পুত্র বলে শিরক করতেছে, কেউ মুসাকে আল্লাহর পুত্র বলে শিরক করতেছে, তাদের চিন্তার মধ্যে ধারণা একটু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একজন খোদাকে সবাই মানতেছে। পৃথিবীতে যত ধর্ম মানুষ পালন করে তারা সবাই পরকালে বিশ্বাস করে। কি বলেন কোন ধর্মে স্বর্গ নরকের কথা বলা নাই? কি এটা না থাকলে ধর্মের কোনো ইয়েই থাকে না। যারা এই আখিরাতকে বিশ্বাস না করতেছে, বিচার দিবসকে বিশ্বাস না করতেছে, তাদের মতেও যে যদি পুনর্জন্ম হয় সেই জন্মে মানুষ সেই পুরস্কার আর শাস্তি ভোগ করবে, কাজে ওটাই তাদের কাছে পরকাল। পরকালের বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, প্রত্যেক ধর্মের বেসিক রুল হচ্ছে এগুলা। তাহলে আপনি যদি এই রুলে চিন্তা করেন, একজন হিন্দুও খোদায় বিশ্বাস করে, খ্রিস্টানও খোদায় বিশ্বাস করে, বৌদ্ধও খোদায় বিশ্বাস করে, আপনিও খোদায় বিশ্বাস করেন। কি একজন হিন্দু হয়তো ভগবান নামে বিশ্বাস করে, একজন বৌদ্ধ হয়তো ঈশ্বর নামে বিশ্বাস করে, একজন খ্রিস্টান হয়তো গড নামে বিশ্বাস করে, আপনি আল্লাহ নামে বিশ্বাস করেন। কি আপনি বলতেছেন জান্নাত দোজখ, তারা বলতেছে স্বর্গ নরক, হেভেন আর হেল। কি নামটা খালি পার্থক্য। তাহলে আপনার অবস্থা যদি এই হয়, আপনি খোদায় বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন না, তাহলে তাদের সাথে আপনার কোনো পার্থক্য নাই। নিজেকে যদি আলাদা করে মুসলমান হিসাবে চিহ্নিত করতে হয়, আপনাকে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস নয়, তার প্রদত্ত শরীয়ত আপনাকে মানতে হবে, তার প্রদত্ত শরীয়ত আপনাকে মানতে হবে। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এখানে একটা চমৎকার সমাধান দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঈমানটা মারেফত, ইসলামটা শরীয়ত। ঈমানটা মারেফত, ইসলামটা শরীয়ত। তার মানে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, কেউ যদি খাঁটি মুসলমান হতে চান, তাকে শরীয়ত মারেফত দুইটার মধ্যেই সমন্বয় করতে হবে।
বাংলাদেশে এক ধরনের তরিকাপন্থী মানুষ আছেন, মারেফতপন্থী দাবি করেন নিজেদেরকে। কি? বাউল সম্প্রদায়, বাংলাদেশের বাউল সম্প্রদায় এবং আরও কিছু সম্প্রদায় আছে, তারা নিজেদেরকে মারেফত তত্ত্বে বিশ্বাস করেন এবং শরীয়তের ধার তারা ধারেন না। ওই যে ময়মনসিংহে আমাদের শামসুল ভাইয়ের আত্মীয়, উনি সবসময় লাল জামা পরে থাকে, লাল শালু যেটাকে বলে, লাল জামা বা গেরুয়া কালারের চাদর গায়ের মধ্যে জড়ায় থাকে, 2 খণ্ড কাপড়। ওয়ালাইকুম সালাম। উনি যখন পীরের কাছে মুরিদ হয়েছেন, ওনার পীর বলছে, তোমারে আমি অজু করায় দিছি, জীবনে আর তোমার অজু করা লাগবে না, শেষ অজু। আমার এখান থেকে যে অজু করে গেছো, এরপর আর কোনো অজু গোসলের দরকার নাই। অর্থাৎ সে যত কিছুই করুক তার শরীর অপবিত্র হবে না, কি তার অজু লাগবে না, গোসল লাগবে না, ওই এক অজু গোসলেই তার জীবন পার হয়ে যাবে। তারপরে ওনারা নামাজ পড়েন না কেন? মসজিদে গিয়ে তো নামাজ পড়েন না বা সবার সামনে নামাজ পড়েন না, তার কারণ হলো শয়তান সারা পৃথিবীতে সেজদা দিতে দিতে সারা পৃথিবী অপবিত্র করে ফেলছে। ঠিক আছে, এই জন্য ওনারা নামাজ পড়েন না, নামাজকে বাদ দেন। তাহলে তারা কিসে বিশ্বাস করেন? মারেফতে বিশ্বাস করি। কোন মারেফত? আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, স্বর্গ নরক দোজক আর যত বিশ্বাস আছে সব বিশ্বাস ভেতরে ঠিক আছে। বিশ্বাস ভেতরে কোনোটা অভাব নাই, সব বিশ্বাস ঠিক আছে। তাহলে কোন বিশ্বাস নাই? শরীয়তের এতাআত নাই। তাদের জন্য এই আয়াত প্রযোজ্য, তাদের জন্য এই আয়াত প্রযোজ্য। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। এই যে মারেফত পালন করছি, মারেফত পালন করছি। আল্লাহ বলতেছেন তার রাসূলকে, লাম তু'মিনু, ঈমান আনো নাই তোমরা। ঈমান যখন সত্যি ভেতরে ঢুকবে, যখন তোমরা আল্লাহ আর তার রাসূলকে পরিপূর্ণভাবে এতাআত করবা, লা ইয়ালিতকুম আমালাকুম, কোনো আমল তোমাদের ধ্বংস হবে না। আল্লাহ সব আমলের যাজা তোমাদেরকে দিবে। তবে ঈমান এবং ইসলাম এই দুটোকে সমন্বয় করতে হবে। যেভাবে আপনি মারেফতে বিশ্বাস করবেন, সেইভাবে শরীয়ত আপনার উপরে প্রযোজ্য করতে হবে। বহু মানুষ দেখেছি নামাজি ছিল, পীরের কাছে মুরিদ হয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি এটা ছিল? কি এটা ছিল? অনেকে বলে আমার নামাজের তো দরকার নাই। কোরআনে কোথায় বলছে রুকু সিজদা করে নামাজ পড়তে হবে? কাজী ওনার নামাজ কি? ফজরের সময় উঠে একটু চোখ বন্ধ করে আল্লাহর ধ্যান করতেছেন, এই নামাজ হয়ে গেছে। কি আবার জোহরের সময় বসে ধ্যান করতেছেন, হয়ে গেছে নামাজ। প্রশ্ন হচ্ছে হ্যাঁ, আপনি পড়ছেন আপনার এই নামাজ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের নির্দেশ আপনাকে দিয়েছে কিনা? দিয়েছে কিনা আপনাকে এই নামাজের নির্দেশ? যদি উনি দেখায় গিয়ে না থাকে, তাহলে আপনি কার শরীয়ত আপনি পালন করছেন? এটা মানুষের মধ্যে একদল মানুষ আছে, তারা বলে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। কি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। ওনারা গাঁজা খায় আর বলে আল্লাহ না খাওয়াইলে কি খাইতে পারতাম? কি
যত আকাম কুকাম যাই কিছু করে, আল্লাহ না করলে কি আমার করার ক্ষমতা ছিল? কেন করতে পারতেছি? আল্লাহ করায়। কি আচ্ছা দেখেন, একটা তত্ত্ব চিন্তা করেন। শয়তান আল্লাহর আদেশ অমান্য করেছিল না? আল্লাহর আদেশ অমান্য করেছিল। কি আদেশ অমান্য করেছিল? আল্লাহ বলেছিলেন সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা। আদমও তো আল্লাহর আদেশ অমান্য করছিল। কি লা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে যায় না, আল্লাহ নির্দেশ করেছিলেন, কিন্তু উনিও সেটা অমান্য করেছেন। তাহলে দুইজনই আদেশ অমান্য করলো, কিন্তু একজন হয়ে গেল অভিশপ্ত আর আরেকজন হয়ে গেল সম্মানিত। মওলানা রুমি মাসনবীর মধ্যে এই গল্প দুইটা আনছেন এটা। তাহলে এখন প্রশ্ন করছেন যে আদমও আদেশ অমান্য করলো, শয়তানও আদেশ অমান্য করলো, আদম হয়ে গেল সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বানি আদমকে সম্মানিত করেছি। আর আদম আর শয়তান কি হলো? রাজিম হয়ে গেল। কি দোষ তো দুজনই করছে। কেন? কারণ শয়তান যখন এই আদেশ অমান্য করলো, আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন মা মানা আন তাসজুদা, কোন জিনিসটা তোমাকে নিষেধ করলো যে তুমি আদমকে সেজদা করবা না? কেন করলা না? আমার আদেশটা কেন অবমাননা করলা? শয়তান কি জবাব দিল? ফাবিমা আগওয়াইতানি, ফাবিমা আগওয়াইতানি। আল্লাহ, আমি তো আদেশ অমান্য করি নাই, আপনি আমাকে দিয়ে আদেশ অমান্য করাইছেন। হ্যাঁ, কোরআন শরীফে আসছে, কোরআনের ভাষা। ফাবিমা আগওয়াইতানি, আমি কই করলাম? আমি তো করি নাই, আপনি করাইছেন। আপনি না করাইলে আমার সাধ্য আছে যে আমি আপনার আদেশ অমান্য করব? কি আপনার আদেশ ছাড়া তো একটা গাছের পাতা পড়ে না, আমি আপনার আদেশ কেমনি অমান্য করবো? আপনি করাইছেন আমারে। জবাবটা দেখছেন? বলতেছে আপনি আমারে আদেশ অমান্য করাইছেন, আমি করি নাই। কত বড় জালেম! নিজে করছে আকাম, আবার আল্লাহকে বলতেছে আল্লাহর মুখে মুখে, আল্লাহ আমি তো কিছু করি নাই, আপনি আমাকে করাইছেন। এখন আপনারা যদি এই কথা চিন্তা করেন, আল্লাহর কাম আল্লাহ করছে, পুতুলের কি দোষ? কি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের তো কোনো দোষ নাই। তুমি নামাজ পড়াইলে পড়াই, না পড়াইলে না পড়ি, কি তুমি যেটা করো এটাই করি আমি। কি এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় না, এটা মানুষের দায়িত্ব নয়। আদমকে যখন জিজ্ঞাসা করলেন, আদম তুমি কেন এই কাজ করলা? আদমকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ, আদম তুমি এই কাজ করলা কেন? করলা তুমি কেন আমার আদেশ অমান্য করলা? আদম সরাসরি জবাব দিল, কোনো যুক্তিতর্কে গেল না। বলল কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একেবারে সারেন্ডার করলো, বলল রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপরে আমি জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাকে মাফ না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সারেন্ডার করলো আদম। আল্লাহ আদমকে জিজ্ঞাসা করলো, এই অংশটা মাসনাবিতে আসছে, জিজ্ঞাসা করলো যে আচ্ছা আদম, শয়তানকে আমি জিজ্ঞাসা করলাম, শয়তান বলল এটা আপনি করছেন, আপনি করাইছেন, কারণ আপনি তো সব পারেন, সব কথা আপনার কোন বললে ফায়া কোন হয়। তো তোমার মনে কি এটা আসে নাই? তুমি তো এই কথা বলতে পারতা যে আমি তোমারে গাছের নিচে দিকে তুমি গাছের ফল খাইছো, এটা তো তুমি বলতে পারতা। এটা এই কথা কি তোমার মনে আসে নাই? আদম বললেন আল্লাহ মনে আসছে ঠিকই, মনে ঠিকই আসছে, কিন্তু এত বড় বেয়াদবি আমি আপনার সামনে কেমনে করি? কেমনে এই কথা আমি আপনারে বলি যে আল্লাহ এইরকম একটা ঘটনা ঘটছে, কাজে আমি আগে ভাগে সারেন্ডার করে ফেলছি আপনার কাছে যে আমার ভুল হয়েছে, মাফ করে দেন। শেষ। আজ খোদা মি জুয়াম তৌফিক আদব পি আদব মাহরুম মন আছে লুৎফের হব। আল্লাহর কাছে আদবের তৌফিক
প্রার্থনা করি বেআদব আল্লাহর রহমত থেকে তারা মাহরুম হয়ে যায়, দূরে সরে যায়। কাজে এই কথা বলে বাঁচার কোনো উপায় নাই যে আল্লাহ যেমনে নাচায় আমরা তেমনে নাচি, বিষয়টা তা নয়। আল্লাহ আপনাকে এখানে কর্মের কিছু স্বাধীনতা দিয়েছে। আপনারা জানেন যে আব্বাসী শাসন আমলে মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপের উদয় হয়েছিল, জাবরিয়া আর কাদারিয়া। কাদরিয়া না, কিন্তু কাদারিয়া, কারণ কাদরিয়া আবার কাদরিয়া তরিকা আর কি, যেটা এটা হলো জাবরিয়া আর কাদারিয়া, এক না। তো কাদারিয়া যারা, কাদারিয়া তারা বিশ্বাস করত আমাদের কর্মের স্বাধীনতা আছে, আর জাবরিয়া যারা তারা বলতো আমাদের কর্মের কোনো স্বাধীনতা নাই, আল্লাহ যা করে আমরা তাই করি। এটা একটা ভ্রান্ত এবং পথভ্রষ্ট মতবাদ, মনে রাখবেন। যারা এই মতবাদে বিশ্বাস করে তারা পথভ্রষ্ট। অবশ্যই আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, অসৎ কর্ম আপনার সামনে আসবে, সৎকর্মের উপর আপনার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্যই আপনার শাস্তি অথবা আপনার পুরস্কার রয়েছে। কি ব্যাপারটা বুঝছেন কিনা? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কাজেই এটা বললে চলবে না যে আল্লাহ যেমনি লিখে রাখছে আমার তেমনি সবকিছু হচ্ছে, বিষয়টা তা নয়। আর এই আয়াতের বিশেষত্ব হচ্ছে, দেখেন, আপনার অন্তর আর কর্ম এ দুটো যদি এক লাইনে না আসে, এ দুটো যদি সমান্তরাল না হয়, আপনি নিজেকে প্রকৃত মুমিন বা মুসলমান হিসাবে দাবি করতে পারবেন না। দাবি করতে পারবেন না। সূরা আহজাব বলেছি, সূরা আহজাব এসেছে মুমিনদেরকে আদব শিখানোর জন্য। কি আদব শিখানোর জন্য? কারণ এই যে এই সূরারই 7 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। হুজুরের সামনে দেখাবেন আপনি, হুজুর আপনারে খুব মানি, 100% মানি হুজুর আপনাকে, কিন্তু ভেতরে আপনার আসলে মান্যতা নাই। আপনি ভেতরে ভিন্ন চিন্তা করেন হুজুর সম্পর্কে, ভিন্ন কথা বলে আপনার অন্তর। তার মানে কি? এর দুটোর মধ্যে সমন্বয় হচ্ছে না। কি সমন্বয় হচ্ছে না? মুরিদ শব্দের অর্থ কি? মুরিদ মানে হচ্ছে মুর্দা, মরে গেছি, মরে গেছি। তো এখন মুরিদ মানে মরে গেছি। এখন আপনি বয়াত করেছেন আপনার হুজুরের হাতে, ওয়াদা করেছেন, হুজুর আমি আপনার সব কথা মেনে চলব। কি আপনি বাহ্যিকভাবে মানেন, কিন্তু আপনার অন্তর এটাকে মেনে নেয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এখানে ঠিক যেই কথাটা বলেছেন যে কুলু আসলাম না, আপনি বলেন হে নবী তোমরা আত্মসমর্পণ করেছো। নবীর কাছে এসে বয়াত করছে, আত্মসমর্পণ করেছে, কিন্তু কি করে নাই? অলাম তু আমিনু, তোমাদের অন্তরে তোমরা আসলে ঈমানটাকে ঢুকাও নাই। যে কারণে কি হচ্ছে? তোমাদের কর্মের প্রতিফল তোমরা পাচ্ছ না। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? বলেন, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, এটা পসিবল না। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, যখন তোমাদের অন্তরে ঈমান ঢুকবে, তোমাদের অন্তরে যখন ঈমান ঢুকবে, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, এরপর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে তোমরা মেনে চলো,
লা ইয়ালিতকুম আমালিকুম, আল্লাহ তোমাদের কোনো আমলকে বিনষ্ট করবেন না। আপনারা জানেন সিফিনের যুদ্ধে, কি সিফিনের যুদ্ধে মুসলমানদের একটা দল যারা হজরত আলীর পক্ষে যুদ্ধ করছিল, আলী যখন যুদ্ধ থামাইয়ে দিলেন এবং সন্ধি শর্তে রাজি হলেন, তখন এরা স্লোগান দিল লা হুকমা ইল্লা বিল্লাহ। কি লা হুকমা ইল্লা বিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম চলবে না। দেখেন, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম চলবে না। কথাটা খুব পজিটিভ শোনায় না? কি কথাটা পজিটিভ শোনায় কিনা? দারুণ কথা তো, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম নাই। কিন্তু এই মতবাদ কুফরি মতবাদ। কি আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম চলবে না, এই মতবাদ কুফরি মতবাদ। তারা খারেজি সম্প্রদায়ে পরিণত হলো, ইসলামের মূল স্রোত থেকে তারা সরে দাঁড়ালো এবং তারা পৃথিবীতে লানত প্রাপ্ত হলো। আল্লাহ কিন্তু বলে নাই যে আল্লাহর হুকুমই শুধু চলবে। আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম চলতে গেলে রাসূলের হুকুম চলতে হবে, রাসূলের হুকুমে চলতে গেলে উলে আমরে মিনকুমের হুকুমে চলতে হবে। তখন আলী তো উলে আমরে মিনকুম, কি উলে আমরে মিনকুম তিনি, তার আদেশ ভঙ্গ করে আপনি বললেন লা হুকমা ইল্লা বিল্লাহ। এটা কুফরি মতবাদ, এটা কুফরি মতবাদ। দেখেন আল্লাহর নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কলিল। আখলিস দীনাকা, তোমার দিনের মধ্যে খুলুসিয়াত আনো, তোমার ধর্মে খুলুসিয়াত আনো। ইয়াকফিকা আমালুকাল কলিল, অতি অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে, এত আমলের দরকার নাই তোমার, এত আমলের দরকার নাই। ইয়াকফিকা আমালুকাল কালিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে। এবং অল্প আমলের ফল এমনভাবে পাবেন তাজ্জব হয়ে যাবেন যে আমল কিভাবে ফল দিচ্ছে। অল্প আমল, আপনি যাই আমল করবেন, যাই আমল করবেন সেই আমলেরই ফল পাবেন। অনেকে আছে হুজুর সমস্যায় পড়ছি, সমস্যায় পড়ছে, হুজুর আমল দিছে, 2-3 দিন আমল করছে, দেখে যে না সমস্যার সমাধান হয় না, দূর হুজুর ভালো না, হুজুরেরই ঠিক নাই, হুজুর ভালো না, হুজুরের আমল কাজে লাগে না, কাজে লাগে না। তেন কি করা যায়? আচ্ছা যাই আরেক হুজুরের কাছে, ওই হুজুর ছেড়ে আরেক হুজুর, কি কারো আমল আর কাজে লাগে না। কি আরে যতই আমল করেন না কেন, যতই আমল করেন না কেন, কাজে তো লাগবে না। কাজে লাগার থিওরি তো অন্য জায়গায়। কাজে লাগাইতে গেলে আগে তো ভেতরটা ঠিক করতে হবে, ঈমান এবং ইসলামের মধ্যে সমন্বয় আনতে হবে। কি সমন্বয় আনতে হবে। কাজে এটা যখন ঢুকে যাবে, আল্লাহ বললেন, দেখেন একটা জিনিস হলো, মানে এই আয়াত দ্বারা মুফাসসিরগণ যেটা বলেছেন সেটা বলেছেন ইসলাম হলো প্রাথমিক স্টেজ, ঈমান হলো তার পরের স্টেজ। কেন? কেন? কারণ আপনারা এই হাদিস পড়েছেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবীর কাছে যখন মাল আসতো, কোনো গনিমতের মাল বিতরণ করছেন, করতে করতে আল্লাহ নবী সবাইকে দিচ্ছেন, সবাইকে দিয়েছেন, একজন সাহাবীকে দেন নাই। তখন একজন সাহাবী 3 বার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অমুককে দিলেন না, অমুককে দিলেন না, কিন্তু আমি তো তাকে ঈমানদার হিসাবে জানি। আপনি মাল সবাইকে দিলেন, এই সাহাবীকে দিলেন না, আমি তো তাকে ঈমানদার হিসাবে জানি।
3 বার বলার পর আল্লাহ নবী বললেন, না, সে ইমানদার নয়, সে মুমিন নয়, সে মুসলিম। আল্লাহ নবী 3য় বার জবাব দিলেন, সে মুমিন নয়, সে মুসলিম। সে আসছে, দেখাইছে যে না আমি তোমাদের মতো, কিন্তু আসলে তার ভেতরে ইসলাম ইমান ঢুকে নাই। যখন মক্কা বিজয় হলো, আজীবন আল্লাহর নবীর সাথে যারা শত্রুতা করছে সব আইসে দলে দলে আল্লাহর নবীর হাতে ধরে কি বয়াত করা শুরু করছে। যে হযরত আবু সুফিয়ান একদিন আগেই আল্লাহর নবীর বিরুদ্ধে উনি যুদ্ধ পরিচালনা করছেন, একদিন পরে সেই আল্লাহর নবীর হাত ধরে তিনি কি বয়াত নিয়েছেন। হিন্দা যে আমির হামজার কলিজা চাবায় চাবায় খাইছে, ওই হিন্দাই সে কি করলো, আল্লাহর নবীর কাছে ধরে বসলো, ইয়া রাসূলুল্লাহ ঈমান আনছি আপনার প্রতি, কি ঈমান আনছি। আল্লাহর নবী বললেন, খুব ভালো কথা, কিন্তু তুমি আমার সামনে আর জীবনে আসবে না। যাও, তুমি ঈমান আনছো ঠিক আছে, আমি যেন তোমাকে আমার সামনে না দেখি। জীবনে আর আল্লাহর নবীর সামনে আসেনি। তাহলে ইসলামের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু কি বোঝা গেল, ভেতরে ইমানটা ঢুকে নাই। এই আয়াতটা দেখেন, এই আয়াতটা কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, কি আল্লাহ সব জানেন, আল্লাহ তার নবীকে জানাই দিয়েছেন না, লাম তুমিনু কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দেন তোমরা ঈমান আনো নাই। তাহলে কি করেছো? ঈমান তো আনো নাই, তাহলে কি করেছো? কুল আসলামনা, বলো যে আমরা আত্মসমর্পণ করেছি। কাজেই বোঝা গেল আত্মসমর্পণ করা আর ঈমান আনা দুটো এক জিনিস না। যারা আত্মসমর্পণ করছেন কিন্তু ঈমান আনেন নাই, তার মানে বোঝা গেল কি তারা মুনাফিক, তারা মুনাফিক। পীর সাহেবের বদনাম করে এমন মুরিদ আছে না? কি মুরিদ আছে, সামনে হুজুর হুজুর করে, হাত মিলায়, কি সুন্দর হাতে চুমা খায়, কি আবার পিছনে গিয়া বদনাম করে। তার মানে কি? মুনাফিক। দেখ, আচ্ছা আচ্ছা, তার মানে মুনাফিক থাকবে। নবীর জামানায় ছিল যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, কি যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই জগতের কিছুই সৃষ্টি করতেন না, তার সাথে তার জামানায় তারই দরবারে মুনাফিক ছিল। কি তাহলে আমাদের এখানে মুনাফিক থাকবে না? কাজে মুনাফিক থাকাটা কোনো দুঃখের বিষয় নয়, বরং মনে করবেন মুনাফিকরা মুমিনদের শোভা বৃদ্ধি করে। কি মুনাফিকরা মুমিনদের শোভা বৃদ্ধি করে, এতে দুঃখ পাওয়ার কিছু নাই, কি কষ্ট পাওয়ারও কিছু নাই। কি কঠিন থিওরি আল্লাহ দিয়েছেন দেখেন। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী আপনি বলেন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা আত্মসমর্পণ করেছো। তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা আত্মসমর্পণ করেছো। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আরেকটা উদাহরণ দেই, হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইল মদিনায় থাকতে একটা লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম, বাবে জিব্রাইল। বর্ণনাকারী বলছেন, অনেক বর্ণনাকারী হাদিসটি বর্ণনা করেছেন, বলছেন বাইনামা নাহানু ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে আমরা সবাই একসাথে বসেছিলাম।
এই সময় বাবে জিব্রাইল দিয়ে একজন লোক আসলো, সাদা কাপড় গায়ে, গায়ের মধ্যে সাদা ড্রেস। লা না আরিফুহুম, আমরা তাকে চিনতে পারলাম না। ওয়ালাম ইয়া আরিফুনি, সেও আমাদেরকে চিনতে পারল না। একজন আগন্তুক লোক আসলো, বাবে জিব্রাইল দিয়ে ঢুকে কি করলো, আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবীর সামনে কোন সূরাতে? নামাজের সূরাতে, এই যে এই সূরাতে বসে, এই সূরাতে বসে, হ্যাঁ এইভাবে বসে। ফা ওয়াদা কাফাইহি, তারপর কি করছে? দুই হাত নবীর পায়ের মধ্যে এমনি রাখছে। কি? নবীর পায়ের মধ্যে এমনি রাখছে। তার মানে কি? আইসে প্রথমে কি করলো? আদব। তার মানে বোঝা গেল জ্ঞান অর্জনের আগে আদব দরকার। আদব ছাড়া জ্ঞান অর্জন করা যাবে না। এসে পাটা রাখলো, হাতটা রাখলো নবীর পায়ের উপরে। এরপর নবীকে তিনটা প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন, মাল ইসলাম, ইসলাম কি? ইসলাম কি? তারপরের প্রশ্ন মাল ঈমান, ঈমান কি? তারপরের প্রশ্ন মাল ইহসান, ইহসান কি? তার মানে তিনটা প্রশ্ন। হাদিস বিশারদগণ বলছেন এই তিনটা প্রশ্ন মানে তিনটা ধারাবাহিক ধারা বর্ণনা করলেন জিব্রাইল আমিন। প্রথমে হচ্ছে ইসলাম, তারপর হলো ঈমান, তারপর হলো ইহসান। কি তাহলে ইসলাম কারা? ইসলামে কারা আছেন? ইসলামের পর্যায়ে যারা আসছেন, বয়াত পড়ছেন, কি আমাদের এই সেন্সে যদি আমরা বলি, যারা আসছেন বয়াত পড়ছেন, কি ইসলামে দাখিল হয়েছেন। এরপর যখন সত্যিকার অর্থে মুর্শিদের প্রতি আপনার বিশ্বাস এসেছে, ভালোবাসা এসেছে, আপনি ঈমানের পর্যায়ে ঢুকেছেন। ঈমানের পর্যায়ে আপনি ঢুকেছেন। এরপর যখন আপনি পরিপূর্ণভাবে তার কাছে জান মাল দিয়ে আপনি আত্মসমর্পণ করেছেন, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ফাহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন পরিপূর্ণভাবে আপনি আত্মসমর্পণ করতে পেরেছেন, তখন বোঝা গেল আপনি মুহসিনের পর্যায়ে চলে গেছেন। আর এই পর্যায়ে যখন আসবেন, তখন এটাই হবে লা ইয়ালিতকুম মিন আমালিকুম। আপনার অনেক আমল করা লাগবে না, আপনার অনেক আমল করা লাগবে না, অল্প আমল আপনার জন্য যথেষ্ট হবে। কারণ আল্লাহ আপনার অল্প আমলেরই ফলাফল দিয়ে দিবেন। অল্প আমলের অনেক বড় ফলাফল আল্লাহ আপনাকে দান করবেন। অনেকে আছে দেখবেন এত আমল করতে পারে, বাবারে বাবা, ঘরে ওজিফার বই 2-3টা রেখে দিচ্ছেন, সকাল সন্ধ্যা আমল করেন। ভালো, আমল করা ভালো। আমাদের বাংলাদেশে তো একদল মানুষকে কনভিন্স করেই ফেলছেন যে জান্নাত পাইতে গেলে দুনিয়ার কাজকর্ম সব ছেড়ে দিতে হবে, দুনিয়ার কোনো কাজ করা যাবে না, সব কাজকর্ম বাদ দিতে হবে, বাদ দিয়ে চিল্লা দিতে হবে মসজিদে 40 দিনের জন্য দুনিয়া গুড বাই। 40 দিনের জন্য দুনিয়া গুড বাই করে মসজিদে পড়ে থাকতে হবে। কি আল্লাহ নবী কোনোদিন শিখাইছেন এটা? কি এই যে কর্মবিমুখতা, এটা নবীর সুন্নাত নয়, এটা নবীর সুন্নাত নয়। আপনি চিন্তা করেন মুসলিম উম্মাহ, আপনি চিন্তা করেন পুরো মুসলিম উম্মাকে আপনি চিন্তা করেন। এই মুসলিম উম্মাহ খাঁটি মুসলমান হতে গিয়ে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে খালি মসজিদে বসে বসে যদি খালি আল্লাহ আল্লাহ করে, জিকির করলো, কি
আপনি এই মুসলিম উম্মাকে দিয়ে পৃথিবীতে কি সম্ভব, কি এরা লেস কাটা, কি পালক কাটা মুসলমানে পরিণত হবে, কি এবং ইহুদি খ্রিস্টানদের ক্রিয়ানকে এরা পরিণত হবে। তাই হচ্ছে, এখন তাই হয়েছে, তাই হয়েছে। ভেতরে ঈমান ঠিক করলে অল্প আমল আপনার জন্য যথেষ্ট হবে। কি অনেকে বলেন আল্লাহর কাছে এত বলি, আল্লাহ আমার কথা শুনে না। কি আল্লাহ আমার কথা শুনতে পায় না? যে আল্লাহ একটা পিঁপড়ার প্রতি পায়ের আওয়াজও কি শুনতে পায়, সেটাও ওনার জেহেনে আছে, একটা পিঁপড়া কখন কোথায় পা ফেলবে, কি সেই আল্লাহ আপনার কথা শুনতে পায় না? তার মানে কি আল্লাহর শ্রবণ শক্তির উপর আপনার প্রশ্ন? কি তাই তো? আল্লাহ সবই শুনছে, আল্লাহ সবই শুনছে। প্রবলেমটা কোথায়? টিউনিং হচ্ছে না। কি প্রবলেমটা কোথায়? টিউনিং হচ্ছে না। কি টিউনিং করতে হবে আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, যখন তোমাদের অন্তরের মধ্যে ঈমান ঢুকবে, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, তখন যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, আল্লাহ তোমাদের কোনো আমলকে কমতি করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। পরিশেষে আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিপরীত কথাও আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হও। তার মানে বোঝা গেল শরীয়তের মানদণ্ডে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। কি শরীয়ত হলো খোসা, খোসা, এটার মধ্যে রসকস নাই। কি খোসার মধ্যে রসকস নাই, কিন্তু খোসা যদি ছিলে ফেলেন ফল টিকবে? টিকবে না। কাজেই ফলের শ্বাস ঠিক রাখতে গেলে খোসা ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে মিলাদ আমাদের সুলাইমান রাজির জন্য। সে জার্মানে যাচ্ছে, জার্মানে চলে যাচ্ছে, অনেক বড় একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়ে। বাংলাদেশেও একটা সফটওয়্যার কোম্পানিতে ছিল এবং জার্মানের একটা বড় সফটওয়্যার কোম্পানি, না? হ্যাঁ, অনেক বেতন দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন তার জন্য। এবং রাজিরও মাথায় এটা রাখতে হবে, মানুষের দুনিয়ার সব কাজ এবাদত হওয়া সম্ভব, আমার দুনিয়াবি কাজ এবাদত হওয়া সম্ভব যদি সেটার মূল লক্ষ্য থাকে, কোনো পরমার্থের লক্ষ্যে যদি আমি আমার কাজ করে থাকি, তাহলে সেই কাজ এবাদত হওয়া সম্ভব। যদি আমি দ্বীনের কল্যাণে আমার সমস্ত কাজকে আমি আঞ্জাম দেই, উদ্দেশ্য যদি সেটা থাকে, তাহলে সেই কাজ এবাদতে পরিণত হয়। সে যখনই আমার কাছে দোয়া চেয়েছে, আমি একটা কথাই বলেছি, আল্লাহর ফয়সালার উপরে আত্মসমর্পণ করেন। কি আত্মসমর্পণ করতে হবে কার উপর? আল্লাহর কান। এটা হইলে হয় কি,
আমার মনে একটা আক্ষেপ আছে, আশা আছে, আমি এই কাজটা করব। সেটা হয়ে গেলে আমার জন্য পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিন্তু যখন আমি এটা আল্লাহর উপর ছেড়ে দিব, আর সেটা হবে পজিটিভ ছাড়া অন্য কোনো ফলাফল সেটা দিবে না, সেটা শুধু পজিটিভ ফলাফলই দিবে। এই জন্য আমাদের উচিত আমাদের জীবনের সমস্ত কাজ আল্লাহর উপরে আত্মসমর্পণ করা। কি ডিসিশন আল্লাহ দেয়, যাক আল্লাহ কবুল করেছে তার বাইরে যাওয়া, বিদেশে যাওয়া, কাজেই খেয়াল রাখতে হবে এটাই যেন ইসলাম প্রচারে কাজ করা যায়। জার্মানে অনেক ক্ষেত্র আছে, ছেলে সে কাজ করতে পারবে, সেখানে কাজ করতে পারবে। বিশেষ করে আমাদের দরবারের যে উন্নয়ন, আসলে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট চিন্তা করা দরকার। আমি জিনিসটা নিয়ে অনেক ভেবেছি। আমাদের যে সিস্টেম, আমরা যে সিস্টেমে রান করছি, এই সিস্টেমে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্ভব না, আমাদের সম্ভব না। যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমরা করতে চাই, যেটা করতে হবে, আমার যেটা প্ল্যান, আজকে যদি আমাদের দরবারে কোনো ডিপোজিট নেই, আমাদের কমপক্ষে যদি 10 কোটি টাকা ডিপোজিট থাকতো, জীবন চিন্তা করা লাগতো না। বাট আগামী 10 বছরের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাবো কিভাবে, সেটা পরে, সেটার জন্য আমার প্ল্যানিং আছে। কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাবো, অর্থাৎ আমরা একটা কিছু দিয়ে যাব, করে যাব, তাহলে আর কিছু ভাবতে হবে না। আমরা বিভিন্ন যত উন্নয়নমূলক কাজের যতগুলো করছি, এগুলো আমরা আর এখন বাড়াবো না। কারণ আমাদের উন্নয়নে যেতে গেলে আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফান্ড আমাদের দরকার। এটা যদি থাকে, এটা থাকলে আর আজকে আমাদের উন্নয়ন অটোমেটিক হতো। মানুষের কাছে চাওয়া লাগতো না যে ভাই আমাদেরকে যে আজকে ও ইয়ার জন্য 50,000 দিল, মানুষের কাছে হাত পাততে হতো না। আমরা যদি একটা সিস্টেম রান করে দিয়ে যেতে পারতাম, তাহলে এটা দিয়েই, আসলে তো দরবারের তো অবকাঠামোগত কিছুই ছিল না। আপনারা অনেক বড় বড় প্রজেক্ট আল্লাহর রহমতে নিয়ে এই যে এত বিরাট একটা দরবার করা, বিরাট ব্যাপার, একটা বিরাট কাজগুলো করেন, এটা তো আমাদের ছিল না। আমরা কি দারিদ্র দশা থেকে এই অবস্থায় আসছি আপনারা সবাই দেখেছেন। পুরনো যারা আছে তারা যে অভিজ্ঞতা আছে দরবারের, কি দ্বিতীয় ধাপে তো যখন ওই উপরে যখন ওই হার্ডবোর্ড দিয়ে করা হলো টিনের চাল, তার আগে তো খুঁটি ছিল দরবার, আমার এটাও মনে আছে, খুঁটি মনে আছে না? মধ্যখানে একটা খুঁটি ছিল, তাও গুনে খাওয়া ছিল, খুঁটিটার মানে শক্ত ছিল, কিন্তু কেমন যেন একটা ইয়া ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে এই জায়গা থেকে এই জায়গা আসতে আমাদের অনেক দূর পথ পাড়ি দিতে হয়েছে। আল্লাহ আমাদের সবই ইনশাল্লাহ পূরণ করবে। হ্যাঁ বহুত আগে একদিন এই দরবারে আইসা, জি, এই জায়গায় আইসা মনে হয় 96, 95 বা 94 দিকে, আচ্ছা আইসা আমি এই জায়গায় মাগরিবের পরে মিলাদে শরীক হয়েছি। আচ্ছা, আমি জানতাম না আচ্ছা আচ্ছা এটা আচ্ছা একটা দরবার শরীফ। আচ্ছা, লোকের সাথে আসছিলাম, এসে মিলাকে শরীক হয়েছিলাম আর কি, তোবার নিয়ে চলে গেলাম। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আল্লাহ কবুল। আসলে শয়তান মানুষের পিছে সবসময় লেগে থাকে। উনি কিছু দুর্ঘটনার শিকার হয়েছে। দরবারে কেউ আমাদের কনসার্ন ছাড়া কারোর সাথে কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না, এটা কিন্তু আমার কড়া নির্দেশ, যে আমার কনসার্ন ছাড়া কেউ কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না। এখানে হ্যাঁ, এখানে এই যে এই আয়াতিত প্রমাণ, বহু মানুষ আসে, সে দেখাবে আমি তো ইমানদার। কি এটা আজকের ক্লাস, এটা হলো আপনার সবচাইতে বড় উদাহরণ। দেখাবে যে আমি তো মহা ইমানদার, ঠিক আছে, এবং আসবে, ইয়া করবে, তারপর ফুরুত চলে যাবে।
ঠিক আছে। প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াইছে, আচ্ছা সে এসে হুজুরের কাছে বয়াত দিয়েছে যে আমি আপনাকে কিছু খেদমত করতে চাই। জি হুজুর আমাদেরকে পাঠিয়েছে খেদমত করতে, আচ্ছা আর দেখা দেয় না। এরকম বহু মানুষ আছে এরকম আইসা অফার দেয় চাকরি দিব, এই করবো সেই করবো, করবে, কিন্তু এদের ফাঁদে পড়লে সমস্যা। আমার সাথে শেয়ার করুন, আমি বহু মানুষকে ঠেকাইছি, বাঁচাইছি অনেক ইয়ার থেকে, যে না যাওয়া যাবে না। কিছু মানুষের টার্গেটই থাকে কোথায় জমাত হয়, কিছু মানুষ জামায়াত হয়, সেই জায়গায় গিয়ে সে ইন করবে, ইন করে সে তার স্বার্থ হাসিল করে ভাগবে, স্বার্থ হাসিল করে ভাগবে। আর যারা বাটপারি করতে এক্সপার্ট, তাদের মুখের কথাও খুব মিষ্টি হয়। এত মিষ্টি কথা আল্লাহ নবী বলছে যে শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যাদের কথা হবে কৌলুহুম কা কৌলুল আম্বিয়া, কথা হবে নবী রাসূলের মতো, ও ফেলুহুম কা ফেল ফেরাউন, কাজকর্ম হবে ফেরাউনের মতো। তো এই হয়েছে সমস্যা। আমাদের সবারই এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। আমাদের তো অনেকে আসছে, হ্যাঁ অনেক জন্মচিন্তনই করে থাকতে পারে, যারা দুষ্টামি করতে আসছেন থাকতে পারে না, হ্যাঁ, নিয়াতি করে আসছে যে দুষ্টামি করবে, থাকার নিয়াতে আসে নাই। থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, লোক আইলো যে প্রতি সপ্তাহে সপ্তাহে এত সুন্দর ভালো ভালো কথা শুনে, তার মন মাইন্ড কি একটু চেঞ্জ হয় না? তো এই ওনারে এরকম ঠকাইছে একজন। জানি তো মানুষের মন মাইন্ডটা একটু চেঞ্জ হওয়ার দরকার আছে। মানুষ যে যেরকমই থাকে, ভালো কথা হলে আস্তে আস্তে ভিতরে যদি ঢোকে, ক্ষমা করবেন, এটা ওই মিলাদ খারাপ মন মাইন্ডগুলো চলে দেওয়া উচিত। অনেক জায়গায় তো মিলাদের দেওয়া তো হওয়ার পরে মিলাদ করতে গিয়ে সেটা করে আমার একটা আলোচনা এসেছে যে আফসোস যে কুরবানির মাস আসলে একটু ধাক্কা থেকে মাধ্যমে 2 থেকে 3 টুকরা গুস্ত ওই কুরবানির সিরিয়ালের মাধ্যমে ওরা এমনকি করোনা পর্যন্ত আমরা বই পেয়েছিলাম, মৃত্যু পর্যন্ত 3 টুকরা গুস্তের লাগে। আর এত সুন্দর প্ল্যান হইতেছে, কিন্তু আমরা এখানে এই মুহূর্তে কোনো ভিড় নেই। দেখি আপনার কিছু চোখে বাজানো তাহলে বুঝতে পারবো বইটা খাচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষ ঠিক দেখে না ঠিক আছে। বিষয় হলো যে একটা ম্যানেজমেন্ট ইয়ার সময়, ঠিক আছে, এটা তো সহজ বিষয় না। আমি তো একটা কথা বলি যে এটা মাঝে মধ্যে আমার মনে চায় যে কোরবানি করবই না, কি লাভ, লাভটা কি এত এখানে কোরবানি কেন, কোরবানি এখানে করা হয় কেন, যাতে মুরিদদের কোরবানিগুলা সহি শুদ্ধভাবে হয়, সেই জন্য করা কোরবানি, সেই জন্য কোরবানি করা, না তো এভরিথিং লস, কোরবানি এনার্জি লস, সব কিছু লস। পীর ভাইদের কষ্টগুলো কি হয় যারা সারাদিন এখানে এঙ্গেজ থাকে, কতটা কষ্ট তারা করেন, ঠিক আছে। তো এই জন্য মাঝে মধ্যে মন চায় যে এই গ্যাঞ্জামটা আব্বা করে দিয়ে গেছে, ঠিক আছে, বা মাঝে মধ্যে আমি এটাও চাইছি যে একদম খুব সিলেক্টিভ মানুষের কিছু কোরবানি এখানে নিয়ে এসে কোরবানি করব। এটা কিন্তু কয়েকবারই আমার মাথায় এই জিনিসটা ঢুকছে, সবার কোরবানি দরকার নেই এখানে। আমি বারবার বলি যে কোয়ান্টিটি বাড়তিছে দিনে দিনে, আমার এত কোয়ান্টিটি দরকার নাই, আমার 10 থেকে 12টা কোরবানি হলে এনাফ, আমি এত কোরবানি কেন এখানে নিয়ে আসবো, ভবিষ্যতে হয়তো তাই করব, ভবিষ্যতে হয়তো তাই করব। কষ্ট মনে করলে আনেন না। অনেকে অনুমতি চায়, হুজুর অনুমতি দেন কোরবানি বাসায় করি, করেন বাসায়, আমার টাকা পড়ছে, আপনার গোস্ত খাওয়ার ইচ্ছে, আপনি গোস্ত খান কোরবানি করে, বুঝছেন না? তো যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখি কে আছে। বড় ওষুধ থাকতে এত গরু কুরবানি হতো, মাংস নেওয়ার লোক পেত না এলাকার, মানুষ ছিল কম, মানুষ ছিল কম, ছিল না, রান্না করবে এই পাক মারতে পারে না। এত মাংস এখানে সেটাই। আমি তো দেখি ছোটবেলা এখানে, এখন তো মানুষ বেড়ে গেছে, তখন এত মাংস ছিল। হ্যাঁ ঠিক আছে, এখন মানুষ গেছে বেড়ে। আবির আহমেদ, এইচ.কে কনক, কামরুল আনাম, আইরিন সুলতানা। আবির আহমেদ কলকাতা থেকে আছেন।
আবুল হোসেন পারভেজ, মোহাম্মদ মিজান, ফারিজা ফাইরোজ, এ কে আজাদ, মোহাম্মদ আজাদ, পাখির ভেজ, এইচ কে হানিফ, সুলতান মামুন, শাকেরা আফজারা, সুমাইয়া নুহিন দিশা, মোহাম্মদ দেলওয়ার, দুলাল আহমেদ, কবির হোসেন, আশেক মাহমুদ, মোহাম্মদ আলাউদ্দিন, নিউ চলন্তিকা ঘর, এইচ এম মিল্টন, মাহফুজুল হক উজ্জ্বল, নূর হোসেন খোকন, পপিয়ারা জামান সুমি, আব্দুর রাজ্জাক, আমাদের হাসিব ভাই আছেন, ফারিজা ফাইরোজ, মোহাম্মদ সালাউদ্দিন, লুনা তাবাসসুম লুবনা, সাদিয়া রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, এহসান সুলতানা, ফাহিম আয়মান, হাফিজুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাওয়ান খান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আচ্ছা, কি অবস্থা? রিলিজ কবে দেবে? এখনো একটু কমতেছে আর কি। আচ্ছা, একটা টেস্ট করছে পেটে। আচ্ছা আচ্ছা, তো যাই ঠিক আছে, যাও, আল্লাহ আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তফাত মিনহুল বুদুর ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন ما رعينا عيسى حنات بالصور إلا إليك والغمام هلك ظلت والولا صلوا عليه وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بدر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين الله
নাজিমুদ্দিন থেকে দোয়া চাইছি। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবী পরিবারবর্গের কাছে তুমি এক চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এক চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যে কারণে এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যগুলোকে সফল করে নাও তুমি তার জন্য সমস্ত কাজকে সহজ এবং সুন্দর করে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم